চোখ খুলবেন না কিন্তু। তাড়াতাড়ি বের হ, ট্রেনের সময় হয়ে গেল। আসো, দেরি করো না। আসো। দেখে শুনে যাও আর নিজের খেয়াল রাখো। শোনো, আর কয়টা দিন পরে যাইতে পারতাম, বাচ্চাটা আসতেছে, মুখটা দেখে যাইতাম। সেটা তো ঠিক আছে, কিন্তু এদিকে তো সব কাগজপত্র কমপ্লিট করে ফেললাম, আর আমি তো ওর জন্যই যাচ্ছি, বোঝো না কেন? হ্যাঁ, ভালোভাবে থেকো, আচ্ছা ঠিক টেনশন আছে। করো না, আর যত্ন নিও। আচ্ছা ঠিক আছে, আমি ওর খেয়াল রাখবো, তুমি যাও। আর শোনো, নিজের কিন্তু খেয়াল রেখো, ঠিকভাবে খাওয়া দাওয়াটা করো। আচ্ছা ঠিক আছে, আসি, হ্যাঁ আমি আসি। আচ্ছা ঠিক আছে, যাও। আসো ভাই, দেরি করো না। আর শোনো, দেখে শুনে থাকবো। ঠিক আছে, আসি, হ্যাঁ? আচ্ছা। আরে অনেক দাঁড়াও, কিভাবে? এক কাজ করো তো, 3টার সময় আমার বাসার উপরে এসে তো একটু কেন? একটু কাজ ছিল। আচ্ছা অবশ্যই এসো। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, আচ্ছা ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, চলো। যায় কোনে মাথাটা তো খারাপ হয়ে যায়। কেরে ফরহাদ, ছাইস কোনে? জি ভাই, ছাইস কোনে? ওই যে ডিমি ওই যে কেসে সাজাই। আদু 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 কথা কবে লাগে আমি আসলি পরে বাইরে সময় আদু আদু বাইরে যায়। ঘটনা কি? গরু খামার খবর অবস্থা কি? গরুর রোজা একটা বাছুরের সমস্যা ছিল, কি হয়েছে? ডাক্তার আসছিল, চিকিৎসা দিয়ে গেছে, ওষুধপাতি দিয়ে গেছে, খাওয়াইছি। কোন ডাক্তার আফিল আইছিল না? হ্যাঁ, আর মুরগির কি অবস্থা? মুরগি সব মানে ঘর পরিষ্কার করে রাখছি, খাদ্য দিছি, আর ডিমের? ডিম এক গাড়ি পাঠা দিছি। আর ওই খামারগুলি মানে গোছার সময় পাইনি তো। পারবো তো আমি নাই যে ভাই, আমি তাহলে ঠিকই হয়ে যাইতো, তাই না? আর পুষ্কুনি ভাড়া জালি আসার কথা ছিল, মাছ ধরার কথা, ওরা কি অবস্থা বলে? আইছিল তো মাছ মারছি, মারিয়ে কয়টা নিচে না। যা যা, ডিমগুলো তুলে তুলে গোছা টোছা সব ঠিকঠাক কর, দাদা যা। দুনিয়ার অশান্তি কি সব, আর কি পাবো ভাই আপনার আবার কি হইলো কোন? কিছু এটা তো বুঝতে পারছি, অথচ মুরগির ডিমগুলো খামার দেন উঠানি হলে এখন তো খেল নাই, তাই না? ওরা দুটাই নাই। ওই একটাটা দিয়েছে আর একটাটা দেয় নাই। আচ্ছা দেওয়া যাবে না, আমার কাজ। কি কোন? বুঝতেছেন না? সে তো বুঝতে পারতেছি, কত লাগবে? কয়টা হাত দেন? আমার কাছে টাকা আছে, খামারে তো দেওয়ার পারেনি। যা আছে তাই দেন। ম্যানেজারের কাছে যা তো টাকা পয়সা নেবো, বাড়িতে আসলে একটু ফ্রেশ ট্রেশ হই। আমার তো যা কয়টা টাকা আছে সব খরচ খাদ্যের মধ্যে দাম দিয়ে আসলে টাকা দেয় না, দেখতো। আচ্ছা যা,
এটি নিয়ে যাবো তো এই কয়টা আরে যা আর কিছু নাই আরে দে নাই এরা তো বাঁচতে দেওয়া লাগে পকেটে নাই না একবার খালি রে ভাই যে গরুর খাদ্যের দাম দিলে মুরগির খাদ্যের নানান খাদ্য আচ্ছা হইছে আরে এই ঘটনা শোন পরিপাটা খেলে গ্যাসটার সাথে মাছ টাছ মরে না বুঝছো আচ্ছা দাও না আচ্ছা খালি ঘুরিস নি দেন হ্যালো, হ্যাঁ তুমি কেমন আছো? আমি তো ভালো আছি। আচ্ছা একটু কথা বলো তো, আজ 10 বছর হলো তুমি বিদেশ গেছো, বাড়িতে আসার কথা মনে থাকে না? কবে আসবো তুমি? সবই বুঝলাম, টাকা তো কামাই করতে গেছে, ঠিক আছে। আরে না, তুমি এটুকু বোঝো না আমার একা একা ভালো লাগে না? তুমি জানো বিন্দা কত তোমার কথা বলে, মেয়েটা কত বড় হয়ে গেছে, আজ পর্যন্ত তোমাকে সামনাসামনি কখনোই দেখিনি। তোর বোকা, ছবি দেখলে কি হয়? ওর কি ইচ্ছা করে না ওর বাবার কাছে থাকতে? যত তাড়াতাড়ি পারো তুমি চলে আসবে, ঠিক আছে? আচ্ছা, দুপুরে খেয়েছো? হ্যাঁ, আমরা খাওয়া দাওয়া করছি। ওকে নিয়ে তোমার একদম চিন্তা করার দরকার নেই, আমি তো আছি, সবসময় খেয়াল রাখি। আর আমাদের নিয়ে তুমি কোনো চিন্তা করো না, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, তাহলে যখন ফ্রি হও তখন কথা বলো। আচ্ছা ঠিক আছে। ভাবি ভাবি এই নাও টাকাটা ধরো। টাকা দিয়ে কি করবো? আরে ধরো না, আগে বলছি তো। আর এই যে ব্যাগটা নাও, আমার কিছু বাজার লাগবে তো, কাঁচা বাজার করে দিয়ে আসতে। ও এই জন্য রাখছিলেন? হ্যাঁ। আচ্ছা ঠিক আছে, কি কি আনবো বললেন না তো? এই কাঁচা বাজার তোমার যেটা যেটা ভালো লাগে সেটা দিয়ে আসো। আচ্ছা ঠিক আছে, যান। আচ্ছা ঠিক আছে। আমার বাড়ির বাজার করে পর। হ্যাঁ ভাবি, ও ভাবি, হ্যাঁ আসছি। এই যাচ্ছে বাজার, আচ্ছা ব্যাগের মধ্যে মাছ তো আছে। আচ্ছা, সমস্যা নেই। আরো ভালো ভাবি, বাজার করে কিছু টাকা পাচ্ছিলাম। আর এগুলো লাগবে না, তোমার কাছে রাখো তো। না না ভাবি, আমি টাকা দিয়ে কি আরে করবো? রাখোই না, রাখো, ওটা লাগবে না আমার, তুমি রাখো। না আমার তো লাগবে না ভাবি। আরে তোমার কাছে রাখো তো। আচ্ছা শোনো, ওটা দিয়ে তোমার যা খুশি করো। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি আসি। আচ্ছা। হ্যাঁ বল ওই তো সেদিন যে ভাবি ডাকলো না, ভাবির মতি গতি তো ভালো লাগতেছে না। কে কি ব্যাপার ভাবি কি কিছু চায় নাকি তোর থেকে? ওই রকমই। যাই করিস একটু বুঝে শুনে করিস। ও দোস্ত, তুই তো আমাকে ভালো করে চিনিস, তা তো চিনি, যা করার আমিই করবো না। তারপরে একটু সাবধানে। আচ্ছা ওটা নিয়ে নো টেনশন। আচ্ছা ঠিক আছে। ভাবি, আরে তুমি আল্লাহ, এ কি ড্রেস পরছেন আপনি? কেন, আমাকে সুন্দর লাগছে না? না না, দেখতে অনেক সুন্দর লাগতেছে। তাই? তোমার তো আমার দিকে নজরই নাই। আসো বসো। বসবো না ভাবি, কি জন্য ডাকলেন বলেন? আচ্ছা তুমি সত্যি বলছো না যে আমি কি জন্য তোমাকে ডাকি? তাই? বোঝো না, না বুঝিয়ে না বুঝো ভালো করে বলো। আচ্ছা একটা কথা বলি ভাবি, বলো। কানটা আগে আনি আসেন। আপনি রাজি? হ্যাঁ আমি রাজি। ওকে, তাহলে চোখটা বন্ধ করেন। করলাম। চোখ খুলবেন না কিন্তু। আচ্ছা ঠিক আছে। ওয়েট, চোখ খুলবেন না কিন্তু। আরে কই তুমি?
আমি এখানে। তুমি ওখানে বসে কেন? আরে কি হলো, তুমি এখানে আসো। সে ভাবি, আপনি এতটা খারাপ? আপনার মন এত নষ্ট? আর আপনি কি ভাবেন আমাকে? আমি খুব খারাপ ছেলে? আপনার ভাবনায় ভুল আছে। মানে তুমি আসলে কি বোঝাতে চাচ্ছ? আমি বোঝাতে চাচ্ছি ভাবি, আপনার স্বামী বিদেশে থাকে না? একবার ভেবে দেখছেন যে আপনার স্বামী প্রতিটা সেকেন্ড, প্রতিটা ঘন্টা, প্রতিটা দিন, প্রতিটা বছর কত কষ্টে কাটায়? আর আপনি এখানে কি? সি 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 সি, আমি ভাবতেও পারি না ভাবি, আপনি এতটা খারাপ। আপনি ভেবে দেখছেন কোনো কারণ বশত যদি আপনার স্বামী এই খবরটা পেয়ে যায়, তাহলে কি আপনার সংসার থাকবে না ভেঙে যাবে? আপনি ভাইয়ের কথা না হয় নাই ভাবলেন, আপনার ছোট্ট একটা মেয়ে আছে, তার কথা আপনি ভাবলেন না? আর বিদেশে ভাই আছে আপনার এই সুন্দর চেহারার একটা ছবি নিয়ে, সে কত স্বপ্ন দেখে। সে ছবিটা কোথায় জানেন? এই বুকে রাখে, এই বুকে। ভাই, তুমি আমাকে মাফ করে দাও। আসলে আমি যেটা করেছি সেটা আবেগের বশে। আমি এত কিছু আসলে ভেবেই দেখিনি। আর একটা রিকোয়েস্ট, এই কথা যেন কেউ না জানে। আমাদের ক্ষমা করে দাও ভাই। আসলে আমি যেটা করেছি সেটা আবেগের বশে করে ফেলেছি। আর একটা লোক জানাজানি হয়ে গেলে আমার কোনো সম্মান থাকবে না, আমার মুখ করে দেবে। আচ্ছা ঠিক আছে ভাবি, যেহেতু আপনি আপনার ভুলটা বুঝতে পারছেন, আর আপনার টেনশন করার দরকার নেই। আমি ছেলেটা খারাপ না, আমি কাউকে বলবো না। আসলে ভাই, তুমি আমার চোখটা খুলে দিয়েছো। এরকম চিন্তা করে করে আমার একদম ঠিক হয় না। আচ্ছা ঠিক আছে ভাবি। আচ্ছা ঠিক আছে। প্রিয় দর্শক, আপনারা এতক্ষণ যে কাহিনীটা দেখলেন, এটা জাস্ট একটা কাল্পনিক কাহিনী, কিন্তু আমাদের দেশে অহরহ এরকম ঘটনা ঘটতে যাচ্ছে এবং আমরা সেটা শুনতে পাচ্ছি। তবে হ্যাঁ, আমি তাদের উদ্দেশ্যে বলছি যারা বিদেশ থাকে এবং যাদের বউরা এই ধরনের, তাদেরকে বলছি, আপনারা কি জানেন আপনার বর বিদেশে কত কষ্ট করে ইনকাম করেন? তাই হ্যাঁ, আপনার এরকম চিন্তা ভাবনা মাথায় আনবেন না, কেমন? সুপ্রিয় দর্শক, আমাদের গল্পটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে জানাবেন। আর হ্যাঁ, আমাদের পরবর্তী নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আর অবশ্যই পাশে থাকা বেল বাটনটি অন রাখুন। আল্লাহ হাফেজ।